পুজো দিতে গিয়ে পানিহাটিতে জলে তলিয়ে গেলেন শিক্ষক দম্পতি। উদ্ধার স্ত্রী, নিখোঁজ স্বামী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। শ্রাবণ মাসে পুজো দিতে সস্ত্রীক পানিহাটি 12 মন্দির ঘাটে আসেন পানিহাটি মিলনগড় এলাকার বাসিন্দা শিক্ষক অলোকেশ ঘোষ। গঙ্গায় স্নান করতে নামেন তারা। সেই সময়ে জলে তলিয়ে যান দম্পতি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ এবং ডুবুরি দলের সদস্যরা। দীর্ঘক্ষণ খোঁজার পর মৃত অবস্থায় শিক্ষক অলোকেশ ঘোষের স্ত্রী উদ্ধার হলেও খোঁজ মেলেনি শিক্ষক অলোকেশ ঘোষের। ঘটনা নিয়ে অলোকেশ ঘোষের আত্মীয় সচিন ঘোষ এবং প্রত্যক্ষদর্শী অরিজিৎ সাহা জানান, মেজদার ছেলে, ওর দুটো ছেলে মেজদার, এ হচ্ছে বড় ছেলে, এ অলোকেশ ঘোষ, এ স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। হ্যাঁ, যথেষ্ট ভালো ছেলে। হঠাৎ সকালে আমি এসবিতে ছিলাম, ওরা আমাকে খেয়াল করেনি। ওরা স্কুটি করে ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আমাকে হঠাৎ আমি যখন বাড়ি যাই তখন শুনতে পেলাম যে ওনার এই ঘটনা। আমি সঙ্গে সঙ্গে মাথা না ঠিক থাকাতে আমি ওই ঘাটে চলে গেছিলাম। ওখান থেকে যখন শুনলাম যে 12 মন্দির ঘাটে, তখন আবার এখানে আসলাম। এখানে এমন যন্ত্রণার খবর পেলাম, ভাষায় প্রকাশ করতে পারা যাচ্ছে না। এই যন্ত্রণা যে পাবো। ঘটনাটা ওরা স্নান করতে এসে, আজকে সোমবার তো, আজকে দুজন মিলে ছেলেকে স্কুলে দিয়ে দুজন মিলে এখানে স্নান করতে এসেছিল। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ ছিল। ভাই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই স্নান করতে নেমেছিলেন। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে জল ঢালতে এসেছিলেন। তো যেহেতু ভাটার অনেক টান, বর্ষার জল এখন আসছে, তো ওনারা হাজব্যান্ড আর ওয়াইফ একসঙ্গে স্নান করতে করতে ঘাটের পাশে চলে যাচ্ছে। হঠাৎ করে ওনার হাজব্যান্ডকে পাওয়া যাচ্ছে না, আর ওনার ওয়াইফ আর কি বেরিয়ে গেছিলেন। আমাদের ঘাটেরই একটা ছেলে গিয়ে ওনার ওয়াইফকে নিয়ে এসছেন টেনে। আমি কোন্নগর অফিসে ফোন করেছিলাম, এরপর থেকে লঞ্চে পাঠিয়ে দিয়েছিল খোঁজার জন্য, কিন্তু ওনার হাজব্যান্ড মিসিং। আমরা ভেবেছিলাম হয়তো ওনার ওয়াইফ বেরিয়ে যাচ্ছে, হয়তো হাজব্যান্ড অন্য ঘাটে খুঁজতে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ওনার হাজব্যান্ডও নেই। তারপরে আমরা ধরে নিয়েছিলাম যে ওনার হাজব্যান্ডও ডুবে গেছে। অপরদিকে ঘটনা নিয়ে পানিহাটি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা বন্দ্যোপাধ্যায় জানান, বারংবার পানিহাটি পৌরসভাকে জানিয়েও গঙ্গার ঘাট সংস্কারের কোনো কাজ করা হয়নি, যে কারণে বারংবার এই রকম দুর্ঘটনা ঘটছে। আমি তো বলে ফেড আপ হয়ে যাচ্ছি যে 12 মন্দিরের জন্য কিছু করুন বলে ফেড আপ হয়ে যাচ্ছে। যদি ওনারা করেন তো আমি খুব খুশি হব। আজ থেকে না, আমি প্ল্যানও জমা দিয়েছি, কাগজও জমা দিয়েছি, সব জমা দিয়েছি। সে আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের ওয়াটার ডিপার্টমেন্টের যে তীর্থঙ্কর আছে ওকেও বলেছি। ও খুব ভালো ছেলে, চেয়ারম্যানও ভালো, কিন্তু এখনও তো কিছু হয়নি। আর এখানে এই 12 মন্দির ঘাটের এখানে যে 2-3টে বড় বড় গাড্ডা রয়েছে, এই গাড্ডাতেই মানুষ কিন্তু পড়ে যাচ্ছে এবং তাতে জলের পরে আর সামাল দিতে পারছে না, মারা যাচ্ছে বলে ফেড আপ। আপনার ওয়ার্ডে এই ধরনের একের পর এক দুর্ঘটনা ঘটছে এই 12 মন্দির ঘাটে। সেই হিসাবে আপনি কি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন আলাদাভাবে? আমি করেছি, এই তো আপনাকে দেখালাম যে লিখে পাঠিয়েছি, আর আমি আর কিছু বলতে চাই না। কোথাও যাবে না, মাটি কামড়াবে, যতক্ষণ মাটি ছাড়বে না কামড়ানো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।